দেবাদিদেব মহাদেবের দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ হচ্ছে মল্লিকার্জুন। আজ বলবো এই মল্লিকার্জুনের গল্প। মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গের উৎপত্তির সাথে জড়িয়ে রয়েছে একটি প্রসিদ্ধ পৌরাণিক কাহিনী। শিব পুরাণ এবং অন্যান্য প্রাচীন ধর্মগ্রন্থে পাওয়া যায় যে একদা দেবরাজ ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে কে শ্রেষ্ঠ তা নিয়ে বিবাদ শুরু হয়েছিল। এই বিবাদ মেটানোর জন্য ভগবান শিব একটি বিশাল অগ্নিস্তম্ভ রূপে আবির্ভূত হন, যার আদি বা অন্ত খুঁজে বের করা তাদের পক্ষে অসম্ভব ছিল। এই অগ্নিস্তম্ভই জ্যোতির্লিঙ্গ নামে পরিচিত। বিশ্বাস করা হয় যে এই স্তম্ভের বিভিন্ন স্থানে 12টি জ্যোতির্লিঙ্গ স্বতঃস্ফূর্তভাবে আবির্ভূত হয়েছিল, যার মধ্যে মল্লিকার্জুন অন্যতম। মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গের নামকরণের সাথে শিব ও পার্বতীর পুত্র গণেশ ও কার্তিকের একটি কাহিনী জড়িত আছে। আপনারা জানেন হয়তো সেই কাহিনীটা, অনেকবারই শুনেছেন। সেই একবার গণেশ ও কার্তিকের মধ্যে কে আগে বিয়ে করবে তাই নিয়ে প্রতিযোগিতা শুরু হয়েছিল। তখন তাদের বাবা মা শিব ও পার্বতী সিদ্ধান্ত নেন যে যে প্রথমে পৃথিবী প্রদক্ষিণ করে ফিরে আসবে তার আগে বিয়ে হবে। কার্তিক তার বাহন ময়ূরে চড়ে দ্রুত পৃথিবী প্রদক্ষিণ করতে বেরিয়ে পড়েন, কিন্তু স্থূলকার গণেশের পক্ষে তার বাহন মূষিকের ওপর চড়ে পৃথিবী প্রদক্ষিণ করা সম্ভব ছিল না। গণেশ ছিল বুদ্ধিমান। তিনি বাবা মাকে এক জায়গায় বসিয়ে তাদেরকে 7 বার প্রদক্ষিণ করেন। তিনি যুক্তি দেন যে পিতা মাতা সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতীক, তাই তাদের প্রদক্ষিণ করায় পৃথিবী প্রদক্ষিণ করার সমান। গণেশের এই বুদ্ধিমত্তায় শিব আর পার্বতী অত্যন্ত খুশি হন এবং কার্তিকের ফেরার আগেই গণেশের বিবাহ বিশ্বরূপ প্রজাপতির কন্যা ঋদ্ধি ও সিদ্ধির সঙ্গে সম্পন্ন করে দেন। পৃথিবী প্রদক্ষিণ শেষে কার্তিক তো ফিরে আসে, এসে দেখে যে গণেশের বিয়ে হয়ে গেছে। তখন সে অত্যন্ত রেগে যায় এবং অভিমান করে ক্রঞ্চ পর্বতে চলে যান। কার্তিকের রাগ ভাগানোর জন্য দেবর্ষি নারদকে পাঠানো হয়, কিন্তু তিনি ব্যর্থ হন। পুত্র শোকে কাতর হয়ে মা পার্বতী এবং ভগবান শিব স্বয়ং কার্তিকের কাছে ক্রঞ্চ পর্বতে যান, কিন্তু কার্তিক তাদের আগমন বার্তা পেয়ে আরও দূরে চলে যান। তখন মা পার্বতী ও শিব পুত্র স্নেহে তাদের জ্যোতির্ময় রূপে সেখানে আবির্ভূত হন। সেই সময় থেকেই এই স্থানটি মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ নামে পরিচিতি লাভ করে। এখানে মল্লিকা বলতে মা পার্বতীকে বোঝানো হয় এবং অর্জুন বলতে ভগবান শিবকে বোঝানো হয়েছে। কথিত আছে পুত্রের প্রতি ভালোবাসায় মা পার্বতী প্রতি পূর্ণিমা তিথিতে এখানে আসেন এবং ভগবান শিব প্রতি অমাবস্যা তিথিতে এখানে আসেন। এই মন্দিরে ভগবান শিব ও অর্জুন রূপে এবং দেবী পার্বতী মল্লিকা রূপে পূজিত হন। কেমন লাগলো দ্বিতীয় জ্যোতির্লিঙ্গের গল্প? ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ভালো থাকবেন।